তা আমার সামনে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজগুলা, যেগুলাতে লেখা আছে ঢাকা বরিশাল যাওয়ার। তো জাহাজ আজকে আমি সামনাসামনি, এত সামনাসামনি আজকে প্রথম দেখলাম। আর যারা আপনারা দেখেননি, তো পুরো ভিডিওটা দেখেন, জাহাজের ভিতরটা কিরকম সবটা ঘুরে আজকে দেখলাম আপনাদেরকে, আর সঙ্গে আমিও দেখুম। তো এখানে দেখা যাইতেছে সুন্দরবন, তারপরে ঢাকা থেকে আমি এখন ঢাকায় আছি। তো যারা আসলে জানেন না, আমি ঢাকায় বাংলাদেশ ঘুরতে আইছিলাম। তো বাংলাদেশ ঘুরতে এসে ঢাকায় ঘুরতে আইছি। তো ঢাকারই পেছনে তো এখানে জাহাজগুলা যেখানে থাকে, তো ওই জাহাজগুলা দেখার জন্য গেছি। টিকিট কাটটা জাহাজগুলা দেখতে যাওয়ার লাগে 10 টাকা করে টিকিট কাটতে লাগে। আর 10 টাকা করে টিকিট কাটটা এন্ট্রি করে ভিতরে আইয়া তো জাহাজগুলা দেখতে হয়। তো টিকিট কাটতে আইলাম, আইয়া জাহাজগুলা ঘুরে দেখতেছি। তো এখানে এই জায়গাটা, যে জায়গাটা আছে, এই জায়গাগুলাতে যাত্রীরা ওই রেল স্টেশনে যেভাবে যাত্রী ঘুমাইয়া থাকে দেখুন, সেইভাবে যাত্রীরা ঘুমাইয়া রয়েছে, এইভাবে তারা যাইবো। তো জাহাজগুলো বিকালের দিকে, রাত্রের দিকে নাকি ছাড়বো। তো এখনো ছাড়ার মতো একটাও নাই। তো ওই সাইডে একটা লোড হইতেছে, মনে হয় এটা লোড হইলে টাইম হইলে ছাড়বো। তো আমরা যেহেতু চলতাম না, সেই জন্য আর জিগাইছি না। চলতে হইলে যাইতে হইব বহুত দূরে। তো এত সময় নাই দূরে যাওয়ার মতো। তো জাহাজগুলা 4 তলা 5 তলা এরকম কইরা, খুবই বড় বড় জাহাজ। তো আমি এখন যে সাইডে আছি, জাহাজের 2টা সাইড, একটা সাইডে হয়েছে একদম জেনারেল ডাব্বার মতো, মানে যেখানে সবাই একসঙ্গে ঘুমাইয়া থেকে যাইবো। আর এই যে নদীটা, খুব বিশাল বড় নদী। তো এখানে অনেকগুলা জাহাজ দেখতে পাচ্ছেন। আর ওই সাইডে ঢাকা শহরটা দেখা যাইতেছে। আর অপোজিট সাইডে এই জায়গাটাতে কি জানি কয়, আমি নিজেও জানি না। তো এখন আমি আছি প্রায় মনে হয় 2 তলায়, যেটা গ্রাউন্ড ফ্লোরের থেকে 2 তলা নিচে, জলের নিচে তো আরো আছে, নিচের দিকে ঢুকছি না। তো উপরের দিকে উঠতে চাইতেছি, ছাদে যাওয়া যায় কিনা। তো সেই জন্য আস্তে আস্তে সিঁড়িগুলা দিয়া উপরের দিকে যাইয়া দেখতেছিলাম যে ছাদে যাইয়া আসলে ভিউটা কিরকম হয়। তো কিন্তু ছাদে যাওয়ার মতো রাস্তা এখান থেকে আমি দেখতেছি না। তো দেখি এদিক থেকে কিরকম দেখা যায়। এখানে থাকার মতো ঘরগুলা যে আছে, তো ঘরগুলা দেখুন, বহুত নদী টদী আছে, নৌকা, সরি, নৌকাগুলা আইতাছে, স্টিমার গুলা নদীর ওই পার থেকে এই পারে যারা আইতাছে, তারা ছোট ছোট স্টিমার গুলা দিয়া ওই সাইড থেকে এই সাইডে আইয়ে। আর না হইলে ব্রিজ অনেক দূরে দিয়া, তো দুনিয়াটা ঘুরিয়া আসতে লাগে। তো সেই জন্য যারা ওই সাইডে এই সাইডে আইয়ে। আর এটা আমার দাদা, দাদা সহ আমি সহ ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন যাইব, ওই স্টিমারটা, জাহাজটা। এখন পুরাটা আমরা ঘুরে দেখতাছি। আমরা যে জাহাজটা উঠছি, এটা রাত্রে ছাড়বো। এখান থেকে ছাদে উঠা যায়, কিন্তু ছাদে ওঠার রাস্তাটা বদ্ধ। তো দেখি অন্য কোনখান দিয়ে ছাদে উড়ন যায় কিনা। ছাদে আজকে উড়মই। এই জায়গাগুলাতে লোক দেখেন, জনসংখ্যা যে চট বিছানো আছে সবগুলাতে যখন টাইম হয়ে যাবে, আস্তে আস্তে জনসংখ্যা একদম পুরা ভিড় হয়ে যাইব ভর্তি। কে কার আগে আয়া সিট দখল করবো, এরকমও নাকি পজিশন হয়। আয়া আয়া আগে সিট দখল করে, জায়গা দখল করে। এগুলা নর্মাল, কিছু কম টাকা দিয়া যারা যায়, তারা এখানে এই জায়গাগুলাতে শুইয়া ঘুমাইয়া দাঁড়াইয়া যায়। আর যারা টাকা বেশি দিয়া ভিআইপি রুম গুলা আছে, 1 স্টার 2 স্টার হোটেলের মতো, এরকম রুম গুলা দিয়া যায়। আর এখন আমরা আছি জাহাজের একদম সামনে আইছি, দেখেন যেখান থেকে হেডলাইটটা দেখা যায়। এই হেডলাইটটা দিয়ে সামনের দিকে ছাওয়া যায়। তারপরে এখান থেকে আবার উপরে সিঁড়ি বাইয়া, তারপরে যে ভিআইপি রুম গুলা, এখন ওইগুলার দিকে যাইতেছি, যেগুলা পার্সোনাল রুম, যারা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড লইয়া যায় তাদের জন্য, অথবা যারা পার্সোনাল রুম ভিআইপি হিসেবে যায় তাদের জন্য এই রুমগুলা। প্রত্যেকটা রুম আলাদা আলাদা, এসি টেসি লাগাইনা আছে, সবকিছু আছে। তো এখান দিয়ে আবার ছাদের যাওয়া যায় মনে হইতেছে, ছাদের রাস্তাটা পাইছি। তো দেখি ছাদে গিয়া, এই যে ছাদে আয়া পৌঁছাইলাম। তো ছাদ থেকে কিছুটা এরকম দেখতে জাহাজটারে, যেখানে বিভিন্ন এসি টেসি মেশিন টেশিন অনেক কিছু যন্ত্রপাতি লাগেন না। আর এখান থেকে বাকি জাহাজগুলা দেখা যাইতেছে। তো খুবই ভালো লাগলো, আয়া ঘুরে দেখলাম পুরাটা জাহাজ। জাহাজ এর আগে আর সামনাসামনি দেখছি না,
প্রথম ঢাকায় আয়া জাহাজ দেখলাম, কিন্তু চলতে পারলাম না। পরবর্তী সময় যখন হাতে বেশি নিয়ে আমো তখন ইচ্ছা আছে চলনের, তো একদিন চললা দেখতে হইব। আর সামনে থেকে যখন জাহাজ চলে তখন বেশিরভাগই মানুষ এখানে উপরে আইয়া এখানে সামনের এই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকে, চেয়ার দেওয়া আছে, বইয়া থাকে। ভিউটা খুব সুন্দর লাগে। আর এগুলা সেফটির জন্য কিতা কিতা লাগান না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ব্লগগুলো আরো দেখার জন্য বাংলাদেশ ঘুরতে গিয়ে আরো বিভিন্ন ব্লগ বানাইছি, তো ওই ব্লগগুলো আস্তে আস্তে আপলোড করুম। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।